আচ্ছা ভাবি, একটা কথা কইতাম রাগ করবেন? না ভাই কোন। আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। আমারে কই খারাপ আমি বলে প্রজ্ঞা করি তোর সইতো গোষ্ঠী প্রজ্ঞা করে এবার বাচ্চা প্রজ্ঞা মানে কি প্রজ্ঞা মানে পরের উপকার করা। রং চা খাইবা না দুধ চা? রং চা দেন ভাবি। কেন, দুধে কি সমস্যা? আচ্ছা ঠিক আছে, আপনি দুধ চাই দেন। থাক, জোর করে আর দুধ খাইতে হইব না, রঙই দিতে। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? পাগল হব না কেন? বিয়ে করে আনছি কি তোমার রূপ দেখার জন্য? তুমি একবার যাইয়ে দেখো, 4টে বিয়ে কিন্তু ফরজ। বাই বাই। তোরে যদি সামনে পাইতাম তো চোখ দুইটা তুইলা লুডো খেলতাম। তুমি আমারে চেনো? না। আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি। আপনি আমারে চিনেন? না। আল্লাহ বাঁচাইছে। এই, তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। এই অনিল আমার কাছে টাকা পায়, বারবার করে ফোন করছে, বলে দাও তো আমি বাড়িতে নেই। হ্যালো। হ্যালো বৌদি, দাদা কোথায় গো? না, দাদা তো বাড়িতে নেই, বাইরে গেছে। কি বলছো, বাড়িতে দাদা নেই? ইস, আমায় ডাকুনি কেন? সামনে পঞ্চায়েত ভোট, এবারে ভোট কাকে দেবেন? যে দেখছে তাকে দেবো। কে দেখছে আপনাদেরকে? রাস্তাগুলো কে করছে? কে করেছে? কি করে বলবো? নাম তো আছে? নাম জানি। দিদি না মোদি? ও মোদি। তার ওকেই দেবো। কেন? তার কাকে দেবো? দিদি দিদি? ও দিদিকে দেবো না? হ্যাঁ? ঠিক আছে, দিদিকেই দেবো। না আমরা, আপনি কাকে দেবেন? আমি এখন কাকে দেবো মাথাটা ঠিক করতে হবে, মাথা গরম হয়ে গেছে। এই জানো, আজ রাস্তায় দুটো বোম পাইছিলাম, ফেলাই দিয়ে তাড়াতাড়ি চলে আসছি। ফেলাই দিয়ে আসলা কেন? থানায় জমা দিতা, তোমারে পুরস্কার দিত। আর থানায় যাইতে যাইতে যদি একটা বাস্ট হয়ে যেত, তখন কি হইতো? তখন বলতা একটা বোম পাইছি তাই একটাই জমা করে দিয়ে গেলাম। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম রাগ করবেন? না ভাই কোন। আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে, সেটা কি হবে? দরজা। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না, আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই, খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন? লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি 2টা কালা লিচু ঝুলতেছে।
আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর। আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো?